দুটি পায়ের একটি অচল, কোনো মতো ক্রাচে ভর দিয়ে করতে পারছেন হাঁটাচলা। সুঠাম দেহের অধিকারী রাজন হয়ে গেছেন কঙ্কালসার। দেশে ফিরেছেন ঠিকই, কিন্তু ইউক্রেনের সেই বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি যেন বারবার তাড়া করে ফিরছে রাজনকে। চোখ বন্ধ করলেই মনে পড়ছে বিস্ফোরণের শব্দ, ড্রোন হামলার মৃত্যুর আতঙ্ক। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গয়েশপুর গ্রামের যুবক রাজন দালালের খপ্পরে পড়েই গত মে মাসে রাশিয়ায় পাড়ি জমান তিনি। নির্মাণ শ্রমিকের কাজ দেওয়ার কথা থাকলেও জোরপূর্বক ট্রেনিং করিয়ে রাশিয়ার পক্ষে পাঠানো হয় ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। ৩০ জনের মধ্যে প্রথম কয়েকদিনে প্রাণ হারায় ২০ যুবক। যুদ্ধে গিয়ে ড্রোন হামলায় আহত হয় রাজন। ৪ দিন ৪ রাত বুকে ভর দিয়ে কোনো মতো ক্যাম্পে ফিরে সেখান থেকে ইউক্রেন ও পরে রাশিয়ার একটি হাসপাতালে চিকিৎসা হয় তার। পরে পালিয়ে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে দেশে ফেরার ব্যবস্থা করেন তারা। হসপিটাল থেকে আমাকে একটা ডাক্তার মহিলা সাহায্য করে, এমনকি আর রাষ্ট্রদূত স্যার, ওনারা দুইজন করে কথাবার্তা বলে আমাকে একটা ট্যাক্সির মাধ্যমে করে এখান থেকে পালাতে সাহায্য করে। এমনকি আমি গত মঙ্গলবারে দূতাবাসে পৌঁছাই, তারা আমাকে ট্রাভেল পাস করে বাংলাদেশে পাঠাই দিই। আমাদের কাছ থেকে 8,25,000 টাকা আমার কাছে নিয়েছে অভাবে সংসার ভিতরতে। তা আমি এনজিওতে মানুষের লাভের পথে টাকাটা নিয়ে তার হাতে আমি দিচ্ছি। চেষ্টা করবো, খাওয়াবো। আমি তো সে পথ আমার কিছুই না, আমি কি দিয়ে কি করবো বলেন আপনার জনি বা লেন্টু বা অথবা সোহেলের আমরা এটার বিশ্বাস চাই। সহায় সম্বল বিক্রি করে ছেলেকে পাঠিয়ে এখন নিঃস্ব পরিবারটি। নেই চিকিৎসা করানোর মতো টাকা। দালালের শাস্তি আর তার চিকিৎসায় সরকারের সহযোগিতা চাই পরিবার ও এলাকাবাসী। যারা বিদেশ যাবে তারা যেন সর্ববিষয়ে খোঁজ খবর নিয়ে বিদেশ যায়। আশা করি যে এই পরিবারের দিকে তাকিয়ে পরিবার ওই সন্তানকে কিভাবে সুন্দর করা যায়। এই দালাল চক্রের বিচার করা হোক, যাতে আর কোনো যুব সমাজের আর কোনো যুবক সন্তান এই বিদেশে দালালের খপ্পরে পড়ে গিয়ে সর্বশান্ত না হয়। আহত রাজনকে সহযোগিতা করার আশ্বাস উপজেলা প্রশাসনের। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা ওনাকে করা যায়, আমি সেটার ব্যাপারে ওনাকে খোঁজখবর নিব এবং সেই সহযোগিতার হাত আমাদের উপজেলা প্রশাসন থেকে আমি অবশ্যই প্রসারিত করব। রাশিয়ার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় গত 23 আগস্ট ট্রাভেল পাসের মধ্য দিয়ে দেশে ফেরেন কালীগঞ্জ উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা রাজন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।